ছোট ইমামের বেলায় কত যাচাই বাছাই, কিন্তু আমরা যাদের নেতৃত্বে সমাজ ও রাষ্ট্রে চলি তাদের অধিকাংশই কোরআন বুঝে না, হাদিস বুঝে না, সেকুলারিস্টে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী, কেউ ন্যাশনালিজমে বিশ্বাসী, কেউ সোশ্যালিজমে, কেউ ক্যাপিটালিজমে। ঠিক কিনা বলেন? আমরা এখানেই ভুলটা করছি, নেতা নির্বাচনে ভুল করেছি। একটা লাক্সারি বাস 40 সিট, সামনে বসছে 20 জন শাইখুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন দরবেশ। ড্রাইভার যাকে বসানো হয়েছে তিনি একজন বিখ্যাত ইয়াবাখোর মাতাল। মেঘনা পার হওয়ার পর এটা ডালে যাবে না খালে যাবে? দেশে 3.5 লক্ষ মসজিদ আছে, কথা সত্য বটে, হাজার হাজার মাদ্রাসা আছে, পীর আউলিয়ার খানকা আছে, কিন্তু চালকের আসনে যাদেরকে আমরা জায়গায় জায়গায় বসিয়েছি সব মাতাল। সবার মাথায় বিলেতি গোবর, সবার মাথায় পশ্চিমে ধ্যান ধারণা, চিন্তা ভাবনা। এই নেতাগুলোকে বাদ দাও, আল্লাহ তার রাসূলের অনুসরণ করে এমন নেতাদেরকে বসাও, গোটা বাংলাদেশের চেহারা বদলে যাবে। ঠিক কিনা বলে? সিলেটবাসী সজাগ হয়ে যাও, শোনা যাচ্ছে সেই উগ্রবাদী সন্ত্রাসী প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী আসতে চায়, তাকে আসতে দেওয়া হবে না। যেই উগ্রবাদী হিন্দু নেতার হাতে কাশ্মীরের মুসলমানের রক্ত লেগে আছে, গুজরাটের মুসলমানের রক্ত লেগে আছে, বাবরি মসজিদ শহীদ করার কলঙ্কিত সেই কুখ্যাত হিন্দু মন্ত্রীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। নিশ্চয়ই যারা আল্লাহকে অভিভাবক মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক মানবে আর মুমিনগণকে অভিভাবক বানাবে, তারাই আল্লাহর দল, তারাই বিজয়ী হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে বিশ্বব্যাপী মার খাচ্ছি তার মূল হচ্ছে আমরা আল্লাহকে অভিভাবক মানি নাই, আমরা রাসূলুল্লাহকে অভিভাবক মানি নাই। ঠিক কিনা বলেন? আমরা অভিভাবক পেয়েছি বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রকে, আমরা অভিভাবকত্ব দিয়েছি জাতিসংঘকে, সেই জন্য আমরা পৃথিবীর সব জায়গায় মার খাচ্ছি। দ্বিতীয় সমস্যা, আমরা আল্লাহর দলের হতে পারি নাই, আমরা হয়েছি শয়তান ও তাগুতের দলভুক্ত। 3 নাম্বার, আমরা নেতা নির্বাচন করতে পারি নাই, যত নেতা বানিয়েছি সব ফাসেক ফাজের বেঈমান। ঠিক কিনা বলে? এটা হচ্ছে আমাদের মার খাওয়ার মূল কারণ। ঠিক কিনা বলে? সত্যিকার অর্থে আমাদের অভিভাবক যে আল্লাহ, তাতে সন্দেহ আছে? আপনি দেখুন 57টি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে সারা দুনিয়ার কাফের মুশরিক বেঈমান ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আপনারা অবাক হবেন, বর্তমান করোনা পরিস্থিতির আগে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল একটি স্কিম তৈরি করেছিল। এই স্কিমটির নাম দ্য ডিলিং অফ সেঞ্চুরি। কি নাম? দ্য ডিলিং অফ সেঞ্চুরি। এটার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনকে ইসরায়েলের রাজধানী বানাবে, বাইতুল মুকাদ্দাসকে ভেঙ্গে সেখানে 3rd টেম্পল নির্মাণ করবে। 3 নাম্বার, সিরিয়া এবং তুরস্কের একটা বিরাট অংশ, ইরাকের একটা অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল, বৃহৎ ইহুদি রাষ্ট্র তৈরি করবে। এ তারিখ ঘোষণা ছিল গত বছর মার্চ মাসে। কোন মাসে? না, গত বছর জানুয়ারিতে 31st নাইট যেটা বলে। কোনটা? 31st নাইট, যেটা বছরের শুরু। সেদিন তারা চূড়ান্ত করবে ডিলিং অফ সেঞ্চুরি নামে। আল্লাহ পাক মুসলমানকে বাঁচাতে ইহুদিদের বিরুদ্ধে ঘোষণা করলেন কিলিং অফ সেঞ্চুরি। কি নাম? ওইটার নামটা বলেন তো। আপনারা যেটা জানেন ওইটা বলেন। করোনা। ঠিক কিনা বলেন? ওরা করলো ডিলিং অফ সেঞ্চুরি, আল্লাহ দিলেন কিলিং অফ সেঞ্চুরি। কিলিং অফ সেঞ্চুরির কাছে ডিলিং অফ সেঞ্চুরি বুমেরাং হয়ে গেছে। পশ্চিমা দুনিয়া বিপর্যস্ত হয়ে গেছে আল্লাহর একটি অদৃশ্য বোমায়। সেজন্য বলি, মুসলমানের অভিভাবক আল্লাহ, মুসলমানের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কখনো কাফের মুশরিককে নেতা বা অভিভাবক বানাতে পারে না। ঠিক কিনা বলেন? আর কাফের মুশরিক কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। দেখছেন না, বন্ধু বানাইছেন 50 বছরে, কি পাইছেন? ফারাক্কায় কতটুক পানি পাইছেন? টিপাই বাঁধ নির্মাণ করে পানি আটকায় দিয়েছে, ফারাক্কার বাঁধ নির্মাণ করে পানি আটকায় দিয়েছে। যখন তখন আমার বাংলার মানুষগুলোকে কাঁটাতারের বেড়া অতিক্রম করার সময়
পাখির মতো গুলি করে হত্যা করে, সেই মোর্শেদ পত্তলিক কোনদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারাই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা বলে? শোনা যাচ্ছে সিলেটবাসী সজাগ হয়ে যাও, শোনা যাচ্ছে সেই উগ্রবাদী সন্ত্রাসী প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী আসতে চায়, তাকে আসতে দেওয়া হবে না। যেই উগ্রবাদী হিন্দু নেতার হাতে কাশ্মীরের মুসলমানের রক্ত লেগে আছে, গুজরাটের মুসলমানের রক্ত লেগে আছে, বাবরি মসজিদ শহীদ করার কলঙ্কিত সেই কুখ্যাত হিন্দু মন্ত্রীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা চাই কাশ্মীরি মুসলমান, আসামের মুসলমান, গুজরাটের মুসলমানের দুর্দশায় আমাদের কলিজায় রক্তের ক্ষরণ এখনো বন্ধ হয় নাই। সেই রক্তের ক্ষরণ যদি আরো বাড়ানো হয়, সেই উগ্রবাদী ব্রাহ্মবাদী বাংলাদেশে ঢুকলে 14 কোটি মুসলমান জুতা উত্তোলন কর্মসূচি পালন করতে বাধ্য হবে। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহর দলভুক্ত হব কিনা। রাজি আছেন? আমাদের অভিভাবক আল্লাহ, আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অভিভাবক। আমরা অনুসরণ করব সাহাবায়ে কেরামকে, আর আমরা নেতা বানাবো মুমিনকে। কাকে? আমরা এখানেই ভুলটা করছি, নেতা নির্বাচনে ভুল করেছি। একটা লাক্সারি বাস 40 সিট, কত সিট? সামনে বসছে 20 জন শায়খুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন দরবেশ, 40 জনের সব আউলিয়ায়ে কেরাম। ড্রাইভার যাকে বসানো হয়েছে তিনি একজন বিখ্যাত ইয়াবাখোর মাতাল। বাস যাবে আউশকান্দি থেকে চট্টগ্রাম, মেঘনা পার হওয়ার পর এটা ডালে যাবে না খালে যাবে, কিন্তু বসা আছে সব নেককার, বসা আছে নেককার, সব মুহাদ্দিস, শায়খুল হাদিস আর সুফি দরবেশ। কিন্তু যারে চালকের আসনে দিছে ওই লোকটা ইয়াবাখোর মাতাল। বাস যাবে কই ডালে না খালে? দেশে 3.5 লক্ষ মসজিদ আছে, কথা সত্য বটে, হাজার হাজার মাদ্রাসা আছে, পীর আউলিয়ার খানকা আছে, কিন্তু চালকের আসনে যাদেরকে আমরা জায়গায় জায়গায় বসিয়েছি সব মাতাল। সবার মাথায় বিলেতি গোবর, সবার মাথায় পশ্চিমা ধ্যান ধারণা, চিন্তা ভাবনা। এই নেতাগুলোকে বাদ দাও, আল্লাহ তার রাসূলের অনুসরণ করে এমন নেতাদেরকে বসাও, গোটা বাংলাদেশের চেহারা বদলে যাবে, ঠিক কিনা বলে? তা শুধু বাংলাদেশ নয়, 57টি মুসলিম রাষ্ট্রের জন্য এটাই হচ্ছে আল্লাহর দেওয়া ফর্মুলা, ঠিক কিনা বলে? আমরা মসজিদে যখন ইমাম বানাই, ইমাম হলো নেতা, ছোট নেতা। এটা কি? যারা ইমামতি করে তারা নেতা না? কথা বলে না। কিন্তু এইটার নাম ইমামতে সুগরা, ছোট নেতৃত্ব। আর যারা সমাজ ও রাষ্ট্র চালায় ওইটা ইমামতে কুবরা, বড় নেতৃত্ব। এখন ছোট নেতা বাছাই করতে আমাদের চেষ্টার কমতি নাই। 2 মাস সার্কুলেশন, শর্ত থাকে দাওরা পাস, কামেল পাস, অনার্স পাস, কারিয়ানা পাস, বিবাহিত 2 সন্তানের জনক। তারপর আসার পর ইমাম সাহেবের হয় ইন্টারভিউ। ইন্টারভিউ নেয় কারা? আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি, যে পেশাব করে পানি নেয় না 1 ওয়াক্ত, নামাজ পড়ে না 2 ওয়াক্ত, ঠিক কিনা? ইন্টারভিউ নেয়, বুঝলেন? কোন আলেম সাহেব আসে না, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। তারপর ইমাম একজন রাখে।
ছোট ইমামের বেলায় কত যাচাই বাছাই, কিন্তু আমরা যাদের নেতৃত্বে সমাজ ও রাষ্ট্রে চলি তাদের অধিকাংশই কোরআন বুঝে না, হাদিস বুঝে না, সেকুলারিস্টে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী, কেউ ন্যাশনালিজমে বিশ্বাসী, কেউ সোশ্যালিজমে, কেউ ক্যাপিটালিজমে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য তাদের মধ্যে নাই। তখন হবে কি, আমরা সব নেককার থাকলো, বাস যাবে কই? খালে নয়, খালে নয়, ডালে। তাহলে আমাদের নেতা বানাতে হবে কাদেরকে? আল্লাহ পাক তা বলে দিয়েছেন, ঠিক কিনা? এরপর আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়াও ওয়া লাইবা ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين। মুমিনগণ, কখনো তোমরা যারা কাফের মুশরিক বেঈমান তোমাদের দ্বীন ইসলামকে নিয়ে খেলতামাশা করে, হাসি ঠাট্টা করে, তোমাদেরকে নিয়ে কৌতুক করে, এই সব অবিশ্বাসীদেরকে তোমরা বন্ধু বানায়ও না, নেতা বানায়ও না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি মুনাজাত করছি, যারা দাঁড়িয়ে আছেন 1 সেকেন্ডে বসে যাও।